18 আগস্ট 1945 প্লেন ক্র্যাশের পর সবাই ভাবল নেতাজি আর নেই। কিন্তু এখান থেকেই শুরু রহস্যের নতুন অধ্যায়। ভারতে, বিশেষ করে বাংলা ও উত্তর ভারতের শত শত মানুষ শপথ করে বলেছিলেন, আমরা নেতাজিকে দুর্ঘটনার পরও জীবিত দেখেছি। কারো দাবি তিনি ছিলেন রাশিয়ায়, কারো দাবি চীনে, আবার অনেকে বলেন ভারতের ভেতরেই গোপনে থাকার নির্দেশ ছিল তার। সবচেয়ে আলোচিত দাবিগুলোর একটি গুমনামি বাবা, ফৈজাবাদের এক রহস্যময় সন্ন্যাসী, যার চিঠি, হ্যান্ডরাইটিং, এমনকি জিনিসপত্র সবই নেতাজির সাথে মিলে যায়। অনেক গবেষক আজও বলেন গুমনামি বাবাই আসল নেতাজি। নেতাজির জীবন একটাই বার্তা দেয়, কথা নয়, কাজই ইতিহাস তৈরি করে। যদি তুমি সত্যি ইতিহাস জানতে চাও, ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। পরের এপিসোড নেতাজির গোপন ডায়েরির ব্যাপারে তোমাদের বলবো।